আজ আমাদের ঘরে চলে এসছে এই এসিটা ক্লিন করতে। অনেক দিন থেকে আমাদের এই এসিটাতে হাওয়া ভালোভাবে নামছিল না এবং ঠান্ডা হাওয়া পাচ্ছিলাম না। সেই জন্য আমার কপিল আজকে বুক করে দিয়েছে একটা মানুষ, যে কিনা এসিটাকে ঠিক করে দিয়ে যাবে। তো এই এসিটার প্রবলেম হচ্ছিল যে অনেক ধুলো ধরেছিল, মানে ধুলোগুলো এতই ধুলো ধরেছে যে পানি দিয়ে ধোয়ার পরে তোমাদেরকে দেখাবো যে কত ময়লা বের হয়। সেই জন্য আমাদের এসিতে মাঝে মাঝে ঠান্ডা হাওয়াও পাওয়া যায় না এবং হাওয়াও কমে যায়। যাদের এসিতে ঠান্ডা হাওয়া কমে যায় এবং হাওয়া পাওয়া যায় না, তারা এই টেকনিকটা অবলম্বন করে সুন্দরভাবে ধুতে পারেন। এই যে মেশিনের সাহায্যে ধুয়ে দিচ্ছে এই ভাইটা, একটা কেমিক্যাল মেরে দিল প্রথমেই। কেমিক্যালটা মারার পরে প্রেসারের পানি মারার পর এত ময়লা বের হলো, এর পরবর্তীতে ময়লা বেরোনোর পরে আমাদের এসিটা পুরোপুরি ঠিক হয়ে যায়। অর্থাৎ পুরোপুরি আগের মতো নতুন যেমন যেমন হাওয়া দিত, যেমন ঠান্ডা হাওয়া নামতো, ঠিক সেই রকমই হাওয়া নামছিল। এত নোংরা হয়েছিল এই ভিতরের এইগুলো, যেখানে সে ছোট ছোট একটা করে পাইপ লাগানো থাকে, এত ধুলো ধরেছিল। তো পুরোপুরি আমাদের এসিটা উপর থেকে খোলার পরে, এই ঢাকনাটা খোলার পরে এই যে প্রেসারের পানি মারছিল, এই পানিতে সব ধুয়ে নামছিল এবং একটা কেমিক্যাল মেরেছিল। ওই কেমিক্যালে সব কিছু ধুয়ে দিচ্ছিল। এই যে একটা পাইপে পানি টানছে আর একটা পাইপে নামছে। এই যে দেখো কত নোংরা। তোমাদেরকে শেষে দেখাবো, আমি বালতিটা যখন ঢালবো তখন দেখাবো যে নোংরা কত থাকে। এই যে এটা মোটর থেকে পানি টানছে এবং প্রেসারে পানি মারছে। এসিটা পুরোপুরি আর কি, মানে হাওয়াটা ভালোই দিচ্ছিল না, একবারে স্লো হাওয়া আসছিল এবং ঠান্ডাও নামছিল না। সেই জন্য এই এসিটাকে আজকে সুন্দরভাবে পরিষ্কার করে দিয়ে যাবে এই ভাইটা। তো এই যে তোমাদেরকে দেখায় যে পরিষ্কার করার পরে যে পানিটা আমি ফেলছি, এই যে কত ময়লা ধরেছিল দেখো, একবারে কালো হয়ে গেছে পানিটা। সুন্দর ফ্রেশ পানি, এটা ফিল্টার পানি ছিল, মানে এখানে সবই ফিল্টার পানি। তবে দেখো এই কালো ময়লাতে একবারে কি হয়ে গেছে। এই সেই পানি, এইভাবে আমরা দুইবার ধুয়েছিলাম, মানে এই ভাইটা দুইবার ধুয়ে দিল। আর একটা মানে এসি ধোয়ার জন্য এখানে 17 দিনার চার্জ করে। এই ছোটো এসিগুলো ধোয়ার জন্য 17 দিনার করে নেয় ভাইরা। আমি যেটা কথা বলে বুঝতে পারলাম, ভাইকে জিজ্ঞেস করছিলাম ভাই কত টাকা করে নেন একটা এসি ধুতে, তো বললো টোটাল 15 দিনার, 17 দিনার বলেছিল। টোটাল 17 দিনার নেই। এর আগে আমি দেখিয়েছিলাম বড়ো এসিগুলো যেগুলো ট্যারিসে ছিল, সেই এসিগুলো আমাদের 15 দিন মানে 20 দিনার করে কাজ করতো। তো আমাদের অনেকগুলো এসি ছিল বলে আমাদের কোম্পানি থেকে, মানে আমাদের যেই কপিল বুক করেছিল কোম্পানি থেকে অফার ছিল, সেই জন্য তখন 12 দিনার করে হয়ে গেছিলো, মানে ধোয়া সব পরিষ্কার করা। এই যে বড়ো এসিগুলো সাইডে দেখতে পাচ্ছ, এই বড়ো ভাইয়ের পেছনে আসে এই যে এসি, এগুলো হলো বড়ো এসি। আর এই ছোটো এসিটা পুরো একবারে এই যে ধুয়ে নেওয়ার জন্য বাইরে নিয়ে চলে এসছে উপরের ঢাকনাটা। আর ওই যে জালিগুলো দেখছো, ওই জালিগুলো অনেক সময় তোমরা তো এগুলো ভিতর ধুতে পারবে না, যদি নাও ধুতে পারো এই যে উপরে জালিটা কমসে কম খুলে, এই যে এই জালিটা, এই কালো কালো জালিটা খুলে কমসে কম মাঝে মাঝে 15 দিন 20 দিন কি 1 মাস পর পর এগুলো যদি ধুয়ে নাও, তাহলে পুরোপুরি মানে যে ময়লাগুলো, এই যে ময়লা দেখতে পাচ্ছ, এই ময়লাগুলো যেগুলো ধরে থাকে এখানে হাওয়াটা অনেক কমে যায়। তো এইগুলো ধুয়ে নিলে হাওয়াটা অনেক বেড়ে যাবে। তোমরা চাইলে এগুলো করতে পারো, এটা সবাই পারবে। ওপরেই থাকে এই ঢাকনাগুলো, খোলা যায়, সবাই জানে। তো এগুলো আমি বলবো তোমরা 1 মাস পর পর খুলতে পারো, কোনো অসুবিধা হবে না। আর এগুলো ধুয়ে নিলে পরে হাওয়াটাও সুন্দর পাবে, ঠান্ডা হাওয়া নামবে। তো আমাদের এই পুরো এসিটাই ভাইটা ধুয়ে দিল, বাইরে থেকে এবং ভিতর থেকে পুরোটাই ধোয়া হলো। এবং আমরা উপরে ট্যারিসে যাওয়ার পরে উপরে যে পাখনাটা থাকে সেখানেও 1 বালতি পানি মেরে ভাইটা ধুয়ে দিয়েছিল। এই যে কথা বলতে বলতে একটা হেলিকপ্টার চলে এলো, আকাশপানে তাকাচ্ছিলাম, ছোটো কার অভ্যেস যায়নি আমাদের, কারণ আকাশে হেলিকপ্টার বা জাহাজ যেটাই যাক না কেন আমাদেরকে উপরে তাকিয়ে দেখতে হয়, কারণ এটা আমাদের অভ্যেস হয়ে গেছে। মানে কত বড় জাহাজে দেখতেই হবে আর কি। আমাদের এসিটা পুরোপুরি ধোয়ার পরে এই যে লাগিয়ে দিল ভাইটা, এবং নতুনের মতন সুন্দর লাগছিল দেখে। এর আগে অনেক ময়লা জমে গিয়েছিল, দেখতেও খারাপ লাগছিল, হাওয়াটাও নামছিল না। এখন খুব সুন্দর ঠান্ডা হাওয়া নামছে এবং হাওয়াটাও বেড়ে গেছে, এখন আগের মতো হয়ে গেছে। এই যে ট্যারিসে আসার পরে তোমাদেরকে একবার পুরো ভিউটা দেখে দিই। আমাদের কপিলের ঘরের ট্যারিস মানে ছাদ থেকে এই যে পুরো ভিউটা দেখো, এটা চারিদিকের ভিউ। এই দিকটা হলো সিটি এলাকা, এই যে রাস্তা দেখছো এটা হলো সিটি এলাকা, এদিকটা পুরো সিটি। আমি আছি সিটি এলাকাতে। এই যে যে টাওয়ারের মতো সরু পাড়া একজন দেখতে পাচ্ছ, ওটা হলো মানে কুয়েত সিটি, ওটাই সিটি। এই যে সূর্য অস্ত যাচ্ছে এখন। এখন আমাদের এখানে 5টা বাজছিল, 5টার সময় ভিডিওটা আমি বানাচ্ছিলাম। তো এখানে আমাদের সেই ছোট্ট মেশিনটা যেটা থাকে, মানে যেটাতে হাওয়া হাওয়া দেয়, সেইখানে ধোয়া হয়ে গেল এবং আমার ভাইটার কাজ কমপ্লিট করার পরে চলে গেল। এই যে তার গাড়ি, গাড়িতে করে এসেছিলো। টাটা বাই বাই, এবার নতুন কোনো ভিডিওতে আসছি।